সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা গণিত অ্যাসাইনমেন্ট পঞ্চম সপ্তাহের শুরু করি আজকে। তাহলে আমরা এখানে যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, কাপড় ব্যবসায়ী আমির ও সজল 4 ঘন্টায় 50 কিলোমিটার এবং 3.5 ঘন্টায় 52 কিলোমিটার পথ অতিক্রম করে। নারায়ণগঞ্জে প্রশ্ন, ব্যবসায় 2,20,000 টাকা বিনিয়োগ করে 10% লাভ পেল, লভ্যাংশ তাদের গতিবেগের অনুপাতে ভাগ হলো। সজলের ঘন্টায় গতিবেগ নির্ণয় করো। আমরা তাহলে একের ক নং প্রশ্ন উত্তর করি। একের ক নং প্রশ্নের উত্তর, সজল, এখানে আমাদের ভগ্নাংশের ব্যাপার আছে। আসলে সজল, আমিন ও সজল 4 ঘন্টায় 50 ও 3.5 ঘন্টায় চলে। আমরা কাজ করি, 3.5 কে আমরা ভেঙে লিখি 7/2 আর 52.5 এটাকে আমরা ভেঙে লিখি 105/2। তাহলে এখানে আমরা লিখব সজল এত ঘন্টায় চলে, অতিক্রম করে দিলেও হয়, চলে দিলেও হয়, অতিক্রম করে 52.5 কিলোমিটার। অতিক্রম করে দিলে বেশি ভালো হয়, আমাদের আবার জায়গা একটু কম এখানে, আপনাদের প্রশ্ন লিখতে অনেক জায়গা লাগে। অতিক্রম করে 105/2 কিলোমিটার। সুতরাং 1 ঘন্টায় অতিক্রম করে, অবশ্যই কম, তাই ভাগ হবে, ভাগ 7/2 কিলোমিটার। এবার আমরা 105/2 ভাগের জায়গায় গুণ দিলাম, 2 উপরে 7 নিচে, এত কিলোমিটার 15 কিলোমিটার। সুতরাং সজলের গতিবেগ গতিবেগ 15 কিলোমিটার পার ঘন্টা। উত্তর 15 কিলোমিটার পার ঘন্টা। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের ক হয়ে গেল। এবার খ বলছে আমিন ও সজলের গতিবেগের অনুপাত। এখন আমরা তাহলে খতে সজলের গতিবেগটাও বের করে ফেলবো। তাহলে একের খ নং প্রশ্নের উত্তর, আমাদের এখানে কি বলেছে, আমিন ও সজলের গতিবেগ। তাহলে আমিনেরটা আমরা লিখে ফেলি। আমিন 4 ঘন্টায়, আমিন 4 ঘন্টায় অতিক্রম করে আমিন 4 ঘন্টায় অতিক্রম করে 50 কিলোমিটার। সুতরাং 1 ঘন্টায় অতিক্রম করে 50/4 কিলোমিটার, মানে 25/2 কিলোমিটার। এটা হচ্ছে 12.5 কিলোমিটার, বা আমরা এটাও রাখতে পারি, এটাই। সুতরাং আমিনের গতিবেগ (25/2 কিলোমিটার পার ঘন্টা। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের কাজ হচ্ছে দুজনের গতিবেগের অনুপাত, আমিন এবং সজলের। আর ক হতে প্রাপ্ত কি, সজলের গতিবেগ সজলের গতিবেগ 15 কিলোমিটার পার ঘন্টা। ব্যাস, এখন আমরা লিখবো আমিন ও সজলের গতিবেগের অনুপাত, তাহলেই হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা এখন অনুপাতটা বের করে ফেলবো। সুতরাং আমিন ও সজলের গতিবেগের অনুপাত, সুতরাং আমিন এবং সজলের গতিবেগের অনুপাত
অনুপাতটা কি হবে, আমিনের গতিবেগ আমরা পেয়েছি 25/2 এরকমই থাকুক, আর সজলের পেয়েছি 15। তো শিক্ষার্থী বন্ধু আমরা এটাকে কি করতে পারি, 25/2 অনুপাতকে আমরা ভাগ আকারে লিখতে পারি 15, নিচে কিছু নেই একটা 1 আছে, 25/2 ভাগের জায়গায় গুণ দিলাম, উপরে 1 নিচে 15, 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 3, উপরে 5 নিচে 6, তার মানে 5:6। শিক্ষার্থী বন্ধু এটাই আমিন ও সজলের গতিবেগ। সুতরাং আমিন ও সজলের গতিবেগের অনুপাত অনুপাত 5:6। এটা হয়ে গেল, খ শেষ হয়ে গেল শিক্ষার্থী বন্ধু। আমরা খর পরে গতে চলে যাব, এটাই উত্তর। পাঁচ ইস্টু ছয় একটু দাঁড়িয়ে দিতে পারে। আচ্ছা শিক্ষার্থী বন্ধু খ শেষ, এবার গ বলেছে কি যে 10% লভ্যাংশ হয়েছে এত টাকা বিনিয়োগ করে। তো লভ্যাংশ সবসময় বিনিয়োগের উপর নির্ভর করে। আমরা আগে দেখব যে তাদের বিনিয়োগটা কি রকম ছিল, সেখান থেকে লভ্যাংশ বিনিয়োগ অনুপাতে লভ্যাংশ হয়। তো আমরা এখন এখানে গ যেটা করব, একের গ নং প্রশ্নের উত্তর, একের গ নং প্রশ্নের উত্তর। জানা আছে যৌথ কারবারে লভ্যাংশ বিনিয়োগের অনুপাতে ভাগ করা হয়। ভাগ করতে হয়। এখানে একটা কথা ওরা বলে দিয়েছে যে তাদের লভ্যাংশ গতিবেগের অনুপাতে ভাগ করা হলো। সুতরাং লভ্যাংশের অনুপাত হবে লভ্যাংশের অনুপাত 5:6। এখানে বলা আছে যে লভ্যাংশ গতিবেগের অনুপাত। তা আমরা এখান থেকে তাহলে কাজ করে ফেলি, লভ্যাংশটা বের করি। লভ্যাংশের অনুপাত এত, এখানে লভ্যাংশ সমান, এখানে লভ্যাংশ সমান 2,20,000 এর এত টাকা, তার মানে এটা 22,000 টাকা। এখন এটাকে 5:6 অনুপাতে, তাহলে এবার আমরা লিখব লভ্যাংশ অনুপাত। লভ্যাংশের অনুপাতের রাশিদ্বয়ের যোগফল যোগফল 5+6 বা 11। সুতরাং লভ্যাংশকে কত পাবে, আমরা দেখলাম যে আমিনের যে অনুপাতটা সেটা হলো 5 আর সজলের হলো 6। সুতরাং আমিন পাবে, আমিনের লভ্যাংশ 22,000 গুণন 5/11, এই হচ্ছে 10,000 টাকা আমিনের লভ্যাংশ। সুতরাং সজলের লভ্যাংশ
2,20,000 গুণন 6 ডিভাইড বাই 11। এখানে কাটাকাটি দিলে কি হবে 2000, 6 গুণ 12,000। বাস এটাই উত্তর। উত্তর একজন পাবে 10,000 আর একজন 12,000 হয়ে গেল। হয়ে গেল। এবার শিক্ষার্থী বন্ধু আমরা 2 এর দিকে চলে যাই। 3টি বীজগণিতীয় রাশি দেওয়া আছে, আমরা বীজগণিতের এই সমস্যাগুলো সমাধান করে ফেলি। শিক্ষার্থী বন্ধু আমরা 2 এ চলে গেলাম। 2 এর ক নং প্রশ্নের উত্তর। এখানে 3টা বীজগণিতীয় রাশি দেওয়া আছে। প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ। প্রথম ভগ্নাংশের হর a স্কয়ার প্লাস a মাইনাস 2 এরপর a প্লাস 2 কে আমরা কমন নিলাম, a মাইনাস 1 থাকলো। এটা হলো অ্যানসার হয়ে গেল। প্রথম ভগ্নাংশ উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল, এটাই অ্যানসার। a প্লাস 2 ইনটু a মাইনাস 1। এবার 2 এর খ নং প্রশ্নের উত্তর। দুইয়ের খ নং প্রশ্নের উত্তর সেটা কি রকম? দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে, আচ্ছা খ হচ্ছে আমাদের ভগ্নাংশ 3টির লসাগু নির্ণয় করো। ভগ্নাংশ 3টির লসাগু। আচ্ছা তো প্রথম ভগ্নাংশের হর, দ্বিতীয়, আচ্ছা আমরা তাহলে ক হতে প্রাপ্ত। ভগ্নাংশের লসাগু আমরা বের করব। আমরা উৎপাদক বিশ্লেষণ করে নিই। ক হতে প্রাপ্ত প্রথম ভগ্নাংশের হর a প্লাস 2 a মাইনাস 1। এবার দ্বিতীয় ভগ্নাংশের হর a স্কয়ার প্লাস থ্রাইস a প্লাস 2, a স্কয়ার প্লাস 2a প্লাস a প্লাস 2। a কমন নিলাম, a প্লাস 2 প্লাস 1 কমন নিলাম, a প্লাস 2। তাহলে a প্লাস 2 a প্লাস 1। এরপরে তৃতীয় ভগ্নাংশের হর এখানে a স্কয়ার মাইনাস 1, তাহলে কি হলো a স্কয়ার মাইনাস 1 স্কয়ার a প্লাস 1 ইনটু a মাইনাস 1। সুতরাং ভগ্নাংশ 3টির হরের লসাগু, সুতরাং ভগ্নাংশ 3টির হরের লসাগু সমান আমরা a প্লাস 2 a মাইনাস 1 নিলাম, প্রথমটা নিয়ে নিলাম। এরপরে দেখছি আমাদের কি নেওয়া হয়নি, a প্লাস 2 নেওয়া হয়েছে, a প্লাস 1 নেওয়া হয়নি। এটাই কারণ এটার মধ্যে আবার এই দুটো আছে, তাহলে অ্যানসার এটাই বাবা। আমরা অ্যানসার পেয়ে গেলাম এটাই, a প্লাস 2 ইনটু a মাইনাস 1 a প্লাস 1। তো এবার আমরা গ করে ফেলবো। গ দুইয়ের গ নং প্রশ্নের উত্তর। তো শিক্ষার্থী বন্ধু আমরা তাহলে a ইনটু a স্কয়ার প্লাস a মাইনাস 2, এখানে কি বলেছে যে দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে প্রথমটি বিয়োগ করো। তাহলে দ্বিতীয় আর তৃতীয় যোগ করতে বলেছে আমাদের, দ্বিতীয় তৃতীয় যোগ থেকে। তাহলে দ্বিতীয়টা হলো 2
a স্কয়ার প্লাস থ্রাইস a প্লাস 2 a স্কয়ার মাইনাস 1 এই দুটোর যোগ থেকে আমাদের বলেছে এই দুটোর যোগ থেকে প্রথমটা বিয়োগ, দ্বিতীয়টার যোগফল থেকে প্রথমটি বিয়োগ করো। তো শিক্ষার্থী বন্ধু এখন আমরা এই 3 এটা যেটা পেলাম এটা হলো a + 2 a + 1, খ হতে প্রাপ্ত এই মানগুলো আমরা বসিয়ে দিলাম। এরপরে আমরা এটাকে আমরা সবাই জানি যে a + 1 a - 1, আর এটা সমান, আপনি এটা আবার দুই লাইন পরেও দেখাতে পারেন, আর পূর্বে যেহেতু করা আছে বলে দিতেন যে খ হতে প্রাপ্ত। এটা আমরা একটু খেয়াল করি, এটা হচ্ছে কোনটা a স্কয়ার, প্রথমটা হচ্ছে এটা a + 2 * a - 1, এগুলো হচ্ছে খ হতে, হরগুলো খ হতে প্রাপ্ত, হরগুলো খ হতে প্রাপ্ত। আচ্ছা, এখন আমরা লসাগু করতে পারি। লসাগু আমরা আগেই বের করে রাখছি, এই লসাগু খ হতে প্রাপ্ত। আপনি এটাও লিখে দিতে পারেন, লসাগু খ হতে প্রাপ্ত। তো শিক্ষার্থী বন্ধু, এখন আমাদের কাজ প্রায় শেষের দিকে। আমরা এখন লসাগু গুলো করে যে উত্তরটা আসে সেটা বের করে ফেলবো, অসুবিধা নেই। এখন আমাদের a + 2 আর a + 1 চলে থাকছে a - 1, 2 * a - 1, a + 1 a - গেলে থাকে প্লাস a * a + 2, এরপরে থাকছে a + 1 প্লাস a * a + 1, 2a - 2 প্লাস a স্কয়ার প্লাস 2 প্লাস মাইনাস a স্কয়ার মাইনাস a, নিচে থাকছে a + 2 * a - 1 * a + 1। তো শিক্ষার্থী বন্ধু, এখান থেকে যেটা যেটা কেটে যাবে, 2a থেকে একটা a বাদ দিলে একটা a থাকবে, আর নিচে এগুলো থাকবে। আমরা এটাকে অ্যানসার দিতে পারি, অ্যানসার a / a + 2 * a - 1 * a + 1। তো শিক্ষার্থী বন্ধু, আমরা সৃজনশীল দুটো সমস্যার সমাধান করে দিলাম, এরপরে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তা আমরা সংক্ষিপ্তের দিকেও যাব। আমাদের প্রথম সংক্ষিপ্ত, 2 মাইল ও 3 কিলোমিটারের পার্থক্য কত মিটার? তো সংক্ষিপ্ত এক যেটা, সেটা আমরা এইভাবে লিখতে পারি, 2 মাইল ও 3 কিলোমিটার জানা আছে, 1 মাইল সমান 1.61 কিলোমিটার প্রায়। সুতরাং 2 মাইল সমান কি হবে, 2 দ্বারা গুণ করে দিই আমরা, 1.61 গুণন 2 কিলোমিটার প্রায়। 2 কে 2, 16 × 32, আমরা এখান থেকে পেলাম 3 কিলোমিটার প্রায়। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের বলেছে পার্থক্য কত মিটার, এটাকে আমরা মিটারের দিকে যাই। আচ্ছা, তাহলে আগে কিলোমিটার, পরে পার্থক্য বের করে নিই। সুতরাং 2 মাইল এবং 3 কিলোমিটার এর পার্থক্য 3.22 - 3 কিলোমিটার প্রায়। 22 কিলোমিটার প্রায়। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এখন এটাকে 1000 দ্বারা যখন গুণ করে ফেলব, এত মিটার প্রায়, 220 মিটার প্রায়, পার্থক্যটা।
দেখুন সংক্ষিপ্ত অঙ্ক মানে যে একদম সংক্ষিপ্ত তা কিন্তু নয়। আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 2 নম্বর কি বলছে আমরা একটু খেয়াল করি। সংক্ষিপ্ত 2, সংক্ষিপ্ত 2 এখানে বলেছে যে একটি ঘনকের একটি তলের পরিসীমা 4/12 মিটার। তো পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে একটি বাহু পাওয়া যাবে। ঘনকটি এক বাহুর দৈর্ঘ্য সমান কি হবে, 12 কে আমরা 4 দিয়ে ভাগ করব, 12 ভাগ 4 মিটার সমান 3 মিটার। এখন এখানে কি বলেছে আমাদের ঘনকটির আয়তন, সুতরাং ঘনকটির আয়তন 3 গুণন 3 গুণন 3 ঘনমিটার, 27 ঘনমিটার। উত্তর 27 ঘনমিটার। এবার আমরা সংক্ষিপ্ত 2 এর পরে সংক্ষিপ্ত 3 এ চলে গেলাম। সংক্ষিপ্ত চলছে আমাদের 3 নাম্বার কি বলছে, একটি গ্লাসে এত মিলিমিটার পানি ধরে, এর 25টি গ্লাসে একটি পানির পাত্র সম্পন্ন করা যায়, পাত্রটি কত লিটার পানি ধরে। একটি গ্লাসে পানি ধরে, একটি গ্লাসে পানি ধরে 250 মিলিলিটার। সুতরাং 25টি গ্লাসে পানি ধরে 250 গুণন 25 মিলিলিটার, এত মিলিলিটার। তো শিক্ষার্থী বন্ধু আমাদের বলেছে যে 25টি গ্লাসে কত লিটার, তাহলে এটাকে লিটার করি। যেহেতু 1000 মিলিলিটার সমান 1 লিটার, 6.25 লিটার। উত্তর 6.25 লিটার। 3 হয়ে গেল। 3 এর পর আমরা 4 এ চলে যাব। চার নং প্রশ্নের উত্তর। 4 নং সংক্ষিপ্ত 4 নম্বর কি বলছে আমাদের, সরকারি ব্যবস্থাপনায় প্রতিদিন 8 ঘন্টা করে ট্রাকে চাল বিক্রি করা হয়, গড়ে প্রতি ঘন্টায় 280 কেজি 500 কিলোগ্রাম চাল, তাহলে প্রতিদিন কত মেট্রিক টন। তাহলে 1 ঘন্টায় চাল বিক্রি করা হয় 280 কেজি 500 গ্রাম। তাহলে 280 যোগ 500 ভাগ 1000 কেজি, 280.5 কেজি। সুতরাং 8 ঘন্টায় চাল বিক্রি হয় 280.5 গুণন 8 এত কেজি। 5 8 44 4 4 8 8 64 4 হাতে 6 8 2 16 আর 6 22 এত কেজি। তো শিক্ষার্থী বন্ধু আমাদেরকে এখানে চেয়েছেন যে কত মেট্রিক টন, তাহলে আমরা এটাকে আবার 1000 দিয়ে ভাগ করতে পারি। এত মেট্রিক টন, 2.244 মেট্রিক টন। উত্তর 2.244 মেট্রিক টন। তো শিক্ষার্থী বন্ধু হয়ে গেল আমাদের এটা। এরপরে 5 নম্বর বলছে তোমার পড়ার টেবিলের প্রস্থ এত ফুট, দৈর্ঘ্য প্রস্থের আবার দ্বিগুণ, দৈর্ঘ্যটা প্রস্থের দ্বিগুণ। টেবিলটি
উপরিতলের ক্ষেত্রফল কত? তো শিক্ষার্থী বন্ধু আমরা তাহলে এটা করব এখন 5 দেওয়া আছে টেবিলটির প্রস্থ 2 ফুট, সুতরাং টেবিলটির দৈর্ঘ্য 2 গুণন এত ফুট তিন ফুট। টেবিলটির দৈর্ঘ্য এত ফুট। আচ্ছা আমরা প্রস্থ পেলাম, দৈর্ঘ্য পেলাম, টেবিলটির উপরিতলের ক্ষেত্রফল, সুতরাং টেবিলটির ক্ষেত্রফল উপরিতলের ক্ষেত্রফল, যাই হোক উপরিতলের লিখলাম 3 গুণন 2 এত বর্গ ফুট সমান 6 বর্গ ফুট। এটা উত্তর। আচ্ছা হয়ে গেল। এবার 5-এর পর আমরা 6 চলে যাব। জনাব চৌধুরী প্রতিদিন প্রাতঃভ্রমণের জন্য তার আয়তাকার বাগানের চারিদিকে 4 চক্কর দেয়। তার বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তো বাগানটির দৈর্ঘ্য 120 মিটার। দেওয়া আছে বাগানটির দৈর্ঘ্য 120 মিটার, সুতরাং বাগানটির প্রস্থ 120/2 মিটার সমান 60 মিটার। তো হয়ে গেল। এবার আমাদের বাগানটির পরিসীমা, মিটার। পরিসীমা মানে এক চক্করে যতটুকু যায়, সুতরাং তিনি এক চক্করে হাঁটেন 360 মিটার। প্রতিদিন 4 চক্কর দেয়, সুতরাং তিনি 4 চক্করে 424 এত মিটার। শিক্ষার্থী বন্ধু আমাদেরকে বলেছে যে কত কিলোমিটার। উত্তর এত কিলোমিটার। আচ্ছা হয়ে গেল। এবার 6 পর্যন্ত শেষ। এবার 7-এর দিকে আমরা যাই। সাত নাম্বার, অনুতার খাতায় একটি সামান্তরিক এঁকে দেখলো এর ভূমি এত, উচ্চতা এত, ক্ষেত্রফল কত? 7। তো শিক্ষার্থী বন্ধু দেওয়া আছে সামান্তরিকটির ভূমি 7.5 সেমি, উচ্চতা 4.25 সেমি। তো জানা আছে সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, 7.5 গুণন 4.25 এত
বর্গ সেমি। বাস আমরা এখন হিসাব করলে যেটা পাবো সেটাই, তো আমরা ক্যালকুলেটর করে ফেলতে পারি, আর যদি এমনি করেন তবুও করতে পারবেন। 7.5 গুণন 4.25 31.875 এত বর্গ সেমি। তো শিক্ষার্থী বন্ধু আমরা সাথে করলাম এত, উত্তর এত, উত্তর 31.875 বর্গ সেমি। এবার আমরা 8 চলে গেলাম। 8 হচ্ছে একটি ত্রিভুজের ভূমি এত সেমি এত মিমি, উচ্চতা এত মিমি, এর ক্ষেত্রফল কত বর্গ সেমি। তো এখানে ত্রিভুজটির ভূমি 6 সেমি 50 মিমি, 6 সেমি যোগ 50/10 সেমি, তাহলে কি হলো 6 5 11, 6 এখান থেকে শূন্য কেটে গেলে 1 5 11 সেমি। আচ্ছা, ত্রিভুজটির উচ্চতা 400 মিমি, 400/10 দিলাম এত সেমি, যেহেতু 10 মিমি সমান 1 সেমি, 40 সেমি। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি গুণন উচ্চতা, সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ, এরপরে ভূমি কত উচ্চতা কত 11 গুণন 40 বর্গ সেমি, তাহলে অর্ধেক হবে 20 এত বর্গ সেমি, 220 বর্গ সেমি। এখানে আমরা ইচ্ছা করলে এভাবে লিখতে পারি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, ব্র্যাকেট না দিলেও চলবে, এত বর্গ সেমি। তো শিক্ষার্থীবৃন্দ, উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত কত ভাগের 1 ভাগ? 1 কোটি ভাগের 1 ভাগ। 10 হচ্ছে 1 কোটি ভাগের 1 ভাগ, এটাই উত্তর, 1 কোটি ভাগের 1 ভাগ। এটাকে বলা হবে 1 মিটার। তো শিক্ষার্থী বন্ধু, আজকের এই সলিউশন ক্লাসটি এখানে শেষ হলো। আপনারা আমাদের এই ক্লাসটি যারা এখনো সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটি, তারা সাবস্ক্রাইব করবেন। আমরা নিয়মিত ক্লাস করে দিই, আপনারা আমাদের চ্যানেল ঢুকে দেখতে পারবেন। ক্লাস 8-এর অনেক ক্লাস আছে এবং আগামীতে আরও ক্লাস থাকবে। বিভিন্ন স্কুলের বোর্ডের পরীক্ষার কোশ্চেন সলভ করা হবে, জিএসসি কোশ্চেন সলভ করা হবে। তো আপনারা আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।